ফর্মুলায় ঢুকছি, তোমার ডেফিনিট ইন্টিগ্রালের বিভিন্ন প্রবলেম যেগুলো দেখছি তোমার যেই মেনে আসছে, এটা হচ্ছে ওয়ালিস রিডাকশন ফর্মুলা ফর 0 to pi by 2 sin to the power n theta d theta equal to 0 to pi by 2 cos to the power n theta d theta। এদের মানগুলো ডাইরেক্ট আমরা বসাতে পারবো, কারণ অনেক ক্ষেত্রে আমার যদি sin to the power 10 11 এরকম আসে, সেক্ষেত্রে আমাদের ওই যে আমরা প্রচলিত যে যেগুলো আছে আমাদের ফর্মুলাগুলো আছে 11 12 এ, সেই ফর্মুলার আন্ডারে আনতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে, একটু নতুন ধরনের দিকে এগোতে হবে, যেগুলো তোমাদের সিলেবাসে কতটা আছে আর না আছে তার থেকে তোমার যেই ওয়েন কিংবা অ্যাডভান্সে এতে এইগুলো আসবে, এগুলো তোমাদের প্রিপারেশনটা দরকার অবশ্যই। ঠিক আছে, এবারে তোমাদের এই ফর্মুলাটা অবশ্যই জানতে হবে, কারণ তোমাদের ঠিক র‍্যাঙ্ক ক্যারি করতে গেলে এইগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো তোমাদের 11 12 এ কতটা আছে না আছে তার থেকে তোমার এইগুলো তোমার যেই মেন কিংবা অ্যাডভান্সের জন্য এগুলো প্রিপারেশনটা রাখতে হবে। তাহলে সেটা আমি ওয়ালিস রিডাকশন ফর্মুলা, রিডাকশন ফর্মুলা কিছু কিছু আছে, পরে আরো আমি জানাবো কিভাবে করতে হবে, আরো যেগুলো আসবে সেগুলো পরপর জানাবো। এখানে কি আছে, 0 to pi by 2 sin to the power n theta d theta equal to একই হবে, 0 to pi by 2 cos theta d theta a to the power n d theta একই হয়। এখানে যদি আমি pi by 2 minus theta করি তাহলে তো চেঞ্জ হয়ে এই আসছে, তাহলে দুটো একই ফর্মুলা হবে। এইবারে সেক্ষেত্রে তোমার যখন n equal to ইভেন হবে একরকম হবে, n equal to ইভেন হলে এইটা আসছে, বুঝলে, pi by 2 আসছে, আর n equal to odd হলে তোমার এইটা আসছে, বুঝলে, এখানে কোনো pi by 2 থাকবে না, শুধু 1 থাকবে। এই ফর্মুলাটা তোমাদের দেখে নাও, n - 1 into n - 3 into n - 5 ডট ডট ডট, তারপরে নিচে হচ্ছে n into n - 2 n - 4 ডট 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 into pi by 2। এখানেও এই একই, শুধু পার্থক্যটা হচ্ছে ইভেন হলে pi by 2 হবে, এখানে হলে 1 হবে। তাহলে এই ধরনেরই একটা প্রবলেম, তোমরা এক্ষুনি দেখে বুঝতে পারছো না, পরে কি আসবে না আসবে দেখ। এখানে কি হবে, আমি এই যে একটা 0 to a x to the power 7 by r square minus x square dx, এখানে আমি কি করব এটা দেখেই বোঝা যাচ্ছে কি দেব। আমি যদি x a sin theta নিই, হ্যাঁ sin theta নিই, আর কোনো অসুবিধা নেই, তাহলে আমার মোটামুটি একটা জায়গায় লেট, এখানে লেট x a sin theta, তাই তো, তাহলে dx কত, dx a cos theta into d theta, তাই তো। এবারে এটা এখানে বসিয়ে দাও। এবারে তোমাকে লিমিটগুলো একটু চেঞ্জ করে নিতে হবে, তাহলে x dx, আর এখানে হ্যাঁ তোমার থিটা, তাই তো। কি হবে, x যদি 0 হয়, থিটা 0 হবে, এখানে দেখো থিটা 0 হবে, x 0 হলে থিটা 0, আর x যদি a হয়, x যদি a হয়, তাই তো। তাহলে এখানে x a, তাহলে x a ইকুয়াল টু তোমার x a মানে 1 হচ্ছে, sin θ 1 মানে pi by 2, বুঝতে পারলে তো। এখানে দেখো x a মানে কত, ইকুয়াল টু sin θ, তাই তো। এবার x যদি a হয় তাহলে a মানে 1, তাই তো। তো আমি লিখে দিচ্ছি এখানে sin θ ইকুয়াল টু কত, x a, তাই তো। এখানে x ইকুয়াল টু আপার লিমিটে কি a আছে, তাহলে এখানে যদি a x ইকুয়াল টু a বসাই, নিচে a
ইকুয়াল টু 1 sin থিটা 1 মানে কত sin পাই বাই 2 মানে 1 তাহলে এখানে তাহলে এখানে এটা হচ্ছে 0 টু পাই বাই 2 তাহলে এখানে লেখো তাহলে এখানে 0 থেকে পাই বাই 2 হয়ে যাচ্ছে তাই তো এখানে কি হবে e টু দি পাওয়ার 7 তাই তো এই জায়গায় আমি e টু দি পাওয়ার 7 sin টু দি পাওয়ার 7 থিটা তাই তো আর নিচে কি হচ্ছে নিচে কি হবে নিচে হবে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা তাই তো ইনটু এখানে কত হলো a cos থিটা ইনটু b থিটা তাই তো দেখো তাহলে আরো এগিয়ে যাও ডিভিশন 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 এখানে হলো a টু দি পাওয়ার 7 sin টু দি পাওয়ার 7 থিটা বাই এটা কি হয় a বাইরে চলে এলো আর তাহলে a যদি কমন নাও a হয়ে গেল আর sin স্কয়ার থিটা তাই তো sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে রুট ওভার রয়েছে মানে cos থিটা তাই তো ইনটু a cos থিটা ইনটু b থিটা তাই তো তাহলে নিচে করে সবই কেটে গেল হলো ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এখানে কি পড়ে থাকে এখানে পড়ে থাকলো 0 টু পাই বাই 2 তাই তো 0 টু পাই বাই 2 a টু দি a7 টা a টু দি পাওয়ার 7 টা আমি বাইরে নিয়ে আসি তাই তো ভালো করে লিখবে ইকুয়াল টু a টু দি পাওয়ার 7 তাই তো sin টু দি পাওয়ার 7 থিটা ইনটু b থিটা দেখো এইখানে দেখো এখানে আমরা বলেছি n when n is 4 এটা না n এর মান হচ্ছে 7 তাহলে আমি ওইভাবেই এগোবো দেখো এইখানে যেভাবে দেয়া আছে when n is odd তখন এইটা আসবে সেখানে পাই বাই 2 থাকবে না শুধু লাস্টে 1 থাকবে ইকুয়াল টু কত হয় এইবারে বসাও a টু দি পাওয়ার 7 হলো এবারে n এর মান কত এখানে 7 তাই তো তাহলে এখানে বসাও এখানে কত হবে 7 মাইনাস 1 মানে কত 6 তাই তো 7 মাইনাস 3 4 তারপরে 7 মাইনাস 5 কত 7 মাইনাস 5 মানে 2 হ্যাঁ এই পর্যন্ত এলো বাই এখানে কত 7 বসালাম n মানে 7 আর n মাইনাস 2 মানে 7 মাইনাস 2 মানে কত 7 মাইনাস 2 মানে 5 তারপরে 7 মাইনাস 2 7 মাইনাস 2 তাহলে 7 মাইনাস 4 কত 7 মাইনাস 4 মানে 3 তাই তো তারপরে 7 মাইনাস 4 7 মাইনাস 6 মানে 1 1 মানে এই একই আছে ঠিক আছে তাহলে a টু দি পাওয়ার 7 6 4 2 মানে কত হয় এখানে দেখো বসাও কি হবে 642 তাহলে এখানে তুমি এখানে কেটে যায় তাহলে এখানে কত হলো a টু দি পাওয়ার 7 বাই 16 এখানে কত হয় 57 মানে 35 ইকুয়াল টু 16 বাই 35 a টু দি পাওয়ার 7 তাহলে কত সহজে করা গেল আমি যদি এইটা না করতাম তাহলে কি হতো ওটা অনেক বড় হয়ে যেত হ্যাঁ তাহলে কত সহজে করা গেল এটা কি অল ইজ রিডাকশন
যখন n এখানে odd রয়েছে n equal to 7 মানে odd, তাহলে আমি এইখানে এই ফর্মুলাটা বসালাম, সহজে হয়ে গেল। এখানে 0 টু পাই বাই 2, দেখো 0 টু পাই বাই 2, cos এর ক্ষেত্রেও একই, sin এর ক্ষেত্রেও একই। দেখো কত সুন্দরভাবে আমরা প্রবলেমটা করে ফেললাম, বুঝলে? এই ধরনের এইবারে 7 কই sin টু দি পাওয়ার 7 এ পর্যন্ত তোমার যে আমরা প্রচলিত যে নিয়ম আছে সেই নিয়মে আমরা করতে পারি, কিন্তু সে বড় হতো। কিন্তু যখন ধরো এটা হলো 9, 7 টু দি পাওয়ার sin টু দি পাওয়ার 9 থিটা চলে এলো, তখন তো আরো বড় হয়ে যাবে, তখন ওই করতে করতে ভুল হয়ে যাবে, তোমরা করতে পারবে না, বুঝলে? এবারে অনেক সময় 7 টু দি পাওয়ার sin টু দি পাওয়ার 13 চলে এলো, তখন আমি কিভাবে করব? তখন তো আমাকে একটা শর্টকাট একটা মেথড আমাকে অ্যাপ্লাই করতে হবে। এইটাই হচ্ছে যে শর্টকাট মেথড, সেটা হচ্ছে ওয়ালিস রিডাকশন ফর্মুলা, বুঝলে? এইটাই হচ্ছে তোমার সহজভাবে করার নিয়ম। কারণ এই ধরনের প্রবলেম আমি দেখলাম তোমার যেই মেন কিংবা অ্যাডভান্সে আছে, আর এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, এগুলো করতেই হবে।